নমস্কার, 7 এফেক্ট নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এ কেমন স্বাধীন দেশে বাস করছি আমরা, যেখানে বাড়ি থেকে বেরোনো কার্যত বন্ধ করে দিতে পারে রাজনৈতিক ছত্রছায়া। গত ৪-৫ বছর ধরে ৫টি পরিবারের বাড়ি থেকে বেরোনোর পথ আটকে রেখেছেন এলাকারই তৃণমূল ঘনিষ্ঠ প্রতিবেশী। বাধ্য হয়ে যাতায়াতের জন্য মহিলা থেকে পুরুষ সব বয়সের মানুষ বাড়ি ঢুকছেন পাঁচিল টপকে। কখনো কখনো আবার প্রতিবেশীদের বাড়ির পেছনে নোংরা আবর্জনা, এমনকি সেপটিক ট্যাঙ্কের ওপর থেকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কচুয়া বাগদিপাড়া এলাকায়। কার্যত বন্দি দশায় থাকা পরিবারদের অভিযোগ, কারোর পরিবারে রয়েছে ১০০ বছরের বৃদ্ধা মা, আবার কারোর ঘরে রয়েছে অসুস্থ বাবা মা। রাতের বেলা কেউ অসুস্থ হলে তারা দুশ্চিন্তায় পড়েন, কিভাবে তাদের বাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যাবেন। রাস্তা কি করবো বাবা, আমরা তো কয়টা নরম ফ্যামিলি, আমরা গরিব মানুষ, আনি নেই খাই। আর আমরা তো ওদের সঙ্গে পারবো না কিছু। কি বলছে, রাস্তা ব্যবহার করতে দেবে না? রাস্তা ব্যবহার, আমার রাস্তা দিয়ে আমি হাঁটতে দেবো না, এইটাই আমরা শুনে আইছি আলাদা করে। আজ ৪-৫ বছর ধরে লকডাউন হইল না, এই লকডাউনের মধ্যে তো এখন ওই পাঁচিল করতে পারি না। আমি একটা বয়স্ক লোক তো। আত্মীয় স্বজন কি বেড়াতে আসে? না, আত্মীয় স্বজন এখন আর আসে না। আমরা যেরকম অসুবিধা করে চলি, আত্মীয় স্বজন পারে এরকম অসুবিধা করে চলতে? শরীর খারাপ হলে তো ডাক্তারের কাছে যেতে হবে। ওই যে যেরকম করে পারি, ওই যে ওই বাড়ির একটা বুড়ি আছে, ওই বাড়ির পুর দিয়ে নিয়ে গেছে। কত বছরের বৃদ্ধা রয়েছে বাড়িতে? ওই বাড়িতে তাও ওদের কাছে জিজ্ঞেস করেও দেখতে পারেন, ১০০ বছর মনে হয় হয়ে গেছে। এই যে রাত বিরাত যদি অসুস্থ হয়ে যায় বা আপনারাও যদি অসুস্থ হন, এই পাঁচিল টপকে যাওয়াই ভরসা। হ্যাঁ, ওই জন্যে আমার ওই পাগলা ছেলেটা থাকে, আমরা আবার ভাড়া বাড়িতে, আমার ছোটো ছেলে ভাড়া বাড়িতে থাকে। কি করবে, দিন রাত্রি ২৪ ঘন্টা ওদের কাজ আছে, বাইরে যাইতে হয়। যার ফলে কি আলাদা ভাড়া নিতে হলো বাড়ি? হ্যাঁ, ও ভাড়ায় থাকে এখন। কি নাম আপনার? আমার নাম শিপ্রা সরকার। কি চাইছেন, প্রশাসনের কাছে কি দাবি থাকবে? আমাদের দাবি শুধু আমাদের রাস্তাটা একটু আমরা ক্লিয়ার চাই, মানে যাতে আমরা হাঁটা চলা। আরো এক অসুস্থ বৃদ্ধা কি জানালেন শুনবো। অসুস্থ আমি একটু দান আটতে গেলি, ওই যে গিরিছে ওই পথে একটু আটতাম, উনি খইয়ের কাটা দিছে, খইয়ের বড়োর কাটা দিছে বড় অক্তার, উনি ওই পথে একটু আটতাম, ওই রাস্তার ওই কোল দিয়ে বড়োর কাটা দিছে, বুঝলেন? এই পথে একটু যেতাম, আমি ফিরি আমার গিরিছে ডাক্তারের কাছে কিভাবে যান অসুস্থ হলে? বাইর করে ওর বাবা ওই পথে কত কষ্ট করে যাই রে বাবা, তুমি জানো না, তুমি বাড়ির পথে এই পথে তো একটু আটতে পারি না, আমার এত কষ্ট তা বললো না দিবা। তাতে কি আমি নাম যে আটকেছে, যে আটকে দিয়েছে ওনার কি নাম? দীপক, বুঝলে? এই পথে কি একটু চাইছেন আপনারা এখন? এখন চাই আর যাতে রাস্তাটা হাঁটতে পারি। আমাদের যে রাস্তা ছিল সেই রাস্তাটা যার বিরুদ্ধে এই বেড়া দেওয়ার অভিযোগ, অর্থাৎ তৃণমূল ঘনিষ্ঠ দীপক বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি জানালেন তিনি, শুনবো। এটা আমি দিয়েছি এবং এটা আমার নিজস্ব সম্পত্তি, আমার দলিলের সম্পত্তি। কত বছর হলো বেড়া দিয়েছেন? ৫ বছরের উপরে হয়ে গেছে। কেন বেড়া দিয়েছেন? বেড়া দিয়েছি, ওনারা যে এখান থেকে আসছে এমনি তখন এমনি হাঁটাচলা করতে দিতাম, কিন্তু পরবর্তীতে ওরা যে অত্যাচার শুরু করেছে সেই অত্যাচারের এগেনস্টে আমি তখন সবাইকে জানাই, কাউন্সিলর এবং চেয়ারম্যান সবাইকে জানানো হয়, কিন্তু তারা চেয়ারম্যান কাউন্সিলরের কোনো কথাই শোনেনি। ওরা উল্টো আমার নামে আমার বাবার পৈতৃক সম্পত্তির উপরে ওরা কেস লাগিয়ে দেয় ২০২০ সালে। সেখান থেকে কোর্ট কেস থেকে আমি জিতে আসি ২০২৩ সালে। ২০২৩ সালে জিতে আসার পরে ২০২৩-এর মার্চে জিতে আসি আমি, ১২ই মার্চ আমি জিতে আসি। সেখান থেকে জিতে আসার পরে ওনারা আবার মুখ্যমন্ত্রীর দরবার করে, মুখ্যমন্ত্রীর দরবারে কেস লাগালে মুখ্যমন্ত্রীর দরবার থেকে এলআরও, এডিএম, বিএলআরও প্রত্যেকে এসেছিলেন। তাঁরা এসে আমার কাগজ এবং রেকর্ড, আমার দলিল, এবং আমার কেসের যে ডায়েরি ছিল সেটা সমস্তটাই ওনারা নিয়ে গিয়ে ওনাদেরকে জানিয়ে দিয়ে গেছে। অলরেডি ওনারা মিথ্যা কেস লাগিয়েছে আমার উপরে, যেহেতু আমার নিজস্ব পৈতৃক সম্পত্তি। আমার তো নিজস্ব বিবেক বুদ্ধি বলে কিছু আছে, কিন্তু আমার নিজের কাছেও খুবই খারাপ লাগে, কারণ কাউকে মাসি বলে ডাকি, কাউকে কাকা বলে ডাকি, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটাও তো দেখতে হবে যে এটা আমার পৈতৃক সম্পত্তি। আমার পৈতৃক সম্পত্তির উপরে যদি কেউ কেস লাগিয়ে দেয় তখন
তো মানুষের যে একটা জেদাজেদির ব্যাপারটা এসে যায়, সেই জেদাজেদির ব্যাপারটাই এসছে এখানে, যার জন্য আর এখানে আর কিছু নয়। এখানে যে আমি ওর সঙ্গে দাঙ্গা করছি, ওর সঙ্গে মারামারি করছি, খিস্তাখিস্তি করছি, এরকম কোনো ব্যাপার নয়। এটা একদম নর্মালি ব্যাপার। সবশেষে কথা বলেছিলাম অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের সঙ্গে। ঘটনা যদি ঘটে, দুঃখজনক ঘটনা, এটা আমরা কেউ সমর্থন করতে পারি না যে বাড়ির রাস্তা থাকবে না। কিন্তু কেন হলো, কী হলো, আমি ঠিক এখনও পর্যন্ত আমার জানা নাই। ওরা আমাকে হয়তো কোনো কারণে জানাতে পারেনি, ওরা হয়তো লোকাল কাউকে জানালো, আমি এখন থেকে জানতে পারিনি। আপনারা বলুন, নিশ্চয়ই আমি কালকে পরশু খবর নিয়ে দেখবো যাতে সুরাহা করা যায়। শান্তনু বিশ্বাস, 7 নাবিক নিউজ, অশোকনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।